লিত্ত। এখানে যেহেতু লামের আগে কিছুই নেই, তাই আমরা শুধু লামের জেডটাকে ধরব। লাম ত জে লিত, ত আলিফ জবর ত, লিত্ত। গয়নিয়াজের গি, লিত্ত গিনা। মা আবা, মা আবা। এই বাতেও মধ্যে আওয়াজ, দুই জবরের উপর অক্ফ করার কারণে এক জবর ফেলে দিয়ে আমরা এক আলিফ টান দিয়েছি। পুরা একটা লিত্তগিনা মাআবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। HM কোরআন একাডেমির পক্ষ থেকে আজকে 16তম ক্লাসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ক্লাসটি একদমই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেননা আমরা কিন্তু গত 15টি ক্লাসে কোরআন শরীফ পড়ার জন্য যত নিয়মকানুন রয়েছে সব নিয়মকানুন কিন্তু আলহামদুলিল্লাহ শেষ করেছি। আজকের ক্লাসটিতে আমরা শুধু প্র্যাকটিস করব, অনুশীলন করব, এবং এতটা গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আপনি যদি আজকের ক্লাসগুলো থেকে সামনের 2-3টা ক্লাস একদম অনুশীলন করেন, আপনার তাজবিদে যত রকমের সমস্যা আছে সব সমস্যাই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আর এই গ্যারান্টি দেওয়ার কারণ হচ্ছে আমি আজকে এমনভাবে প্র্যাকটিস করাবো, আপনারা এই প্র্যাকটিসগুলো দেখলে বুঝতে পারবেন যে এই প্র্যাকটিসগুলো যদি আপনারা করেন আপনারা কতটা সুন্দরভাবে আপনাদের পড়াগুলো মুখস্থ রাখতে পারবেন, মনে রাখতে পারবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। দেখুন আমরা কিভাবে প্র্যাকটিস করব। আমরা যত নিয়মকানুন পড়েছি না, এখানে দেখুন কোরআন শরীফে এক একটা আয়াত রয়েছে, আমরা প্রত্যেকটা আয়াতের মাঝে যেই শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোর মাঝে যে হরফগুলো রয়েছে, সেই হরফ যখন আমরা বানান করে পড়ব তখন সাথে সাথে আমরা ইজরা করব। ইজরা মিন্স হচ্ছে আমরা যখন বলতেছি আল হামজা লাম জবর আল, তখন আমরা এটা নিয়মটা বলবো। আল কিভাবে হলো? জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়, যেমন হামজা লাম জবর আল। এরপরে হাম ইম জবর হাম, হাম কিভাবে হলো? জজমওয়ালা, এখানেও জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়িতে হয়। যতবার আমরা নিয়ম কানুনগুলো আসবে ততবার যখন আমরা বলবো আমাদের মুখে ঠোঁটে এইগুলা কিন্তু একদম মুখস্থই না বরং ঠোঁটস্থ হয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিওটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে হামজা লাম জবর আল, আমার সাথে সাথে বলুন, হামজা লাম জবর আল। এখানে জজমওয়ালা হরফের নিয়ম, জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে বলুন একবার পড়িতে হয়, যেমন হামজা লাম জবর আল। মাঝে মাঝে যখন এক একটা নিয়ম 2-3 বার একসাথে আসবে তখন আমরা কিছু সময় স্কিপ করে যাব। আপনি শুধু এইভাবে আমার সাথে আজকের ক্লাসটা এই পুরো পৃষ্ঠাটা শেষ করেন, আজকের ক্লাসটা আমার সাথে পুরোপুরি আমি যা বলি তাই বলেন, আপনি আজকের ক্লাস শেষেই আপনার ইমপ্রুভনেস দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আল হামিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যেমন দাল পেশ দু, আল হামদু লিল্লাহি, লিল্লাহি। এখানে তাসদিদওয়ালা হরফ 2বার পড়া যায়। প্রথমবার যে তাসদিদওয়ালা হরফের ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে, যেমন লিল, তারপরে লাম খারা জবর লা, লিল্লাহ। আরেকটা নিয়ম হচ্ছে আল্লাহ শব্দের ডানে যদি জের হয় তখন ওই আল্লাহকে বারিক বা লা পাতলা করে পড়তে হয়, সেই সূত্রে লিল্লাহি। হ্যাঁ, আমরা পুরো শব্দটা বলি, আলহামদুলিল্লাহি। আপনারাও বলুন আলহামদুলিল্লাহি। মাশাআল্লাহ। রব্বিল, রবা জবর রব, তাসদিদওয়ালা হরফ 2বার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে, বলুন, যেমন রবা জবর রব। বা লামজের বিল, জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়, যেমন বা লামজের বিল। আপনারা বলুন রব্বিল, রব্বিল। আলহামদুলিল্লাহি রব্বিল। আইন খারা জবর আ, এটি হচ্ছে মদের হরকত। খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন আইন খারা জবর আ। লাম জবর লা, আলা। মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। আর যেহেতু আমরা মদের হরফের পরের হরফে থামবো, তাই
এই হরফে সুকুন দিব এবং আমরা মদ্দে মদ্দে আরজি পড়ব। মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে মদ্দে আরজি হয়। আপনারা বলুন, আমি যে সংজ্ঞাটা বলি আপনারাও কিন্তু সেই সংজ্ঞাটা বলবেন ইনশাআল্লাহ। যেমন মিম ইয়াজের মিম ইয়া নুনজের মিন, আলামিন। বলুন আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর ওয়ালাকদ, ওয়ালাকদ, ওয়াউ জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওয়ালা যেমন ওয়ালা। কফ দাল জবর কদ, জজমলা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়। বলুন যেমন কফ দাল জবর কদ, ওয়ালা কদ। বলুন বলুন ওয়ালা কদ, ওয়ালা কদ। ইয়াসসারনাল, ইয়াসসারনাল। ইয়াসিন জবর ইয়াস, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে। বলুন যেমন ইয়াস। সিন র জবর সার, জজমলা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়। ইয়াসসার। নুন লাম জবর নাল, ইয়াসসার নাল। যেহেতু এখানে জজম বলছি তাই এখানের ইজরাটা একটু স্কিপ করছি। যখন সাথে সাথে আমাদের মানে যেগুলো বারবার আসে, যেমন হরকত আসে, মাঝে মাঝে আমরা কিন্তু এই নিয়মগুলো স্কিপ করব, মানে ইজরা বলাটা স্কিপ করব ইনশাআল্লাহ। ইয়াসসারনাল কুরআন, ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআন। বলুন ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআন। এরপর ফা জবর ফা, হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম্মা। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিতে হয়। ইহাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না পড়েছেন না? হ্যাঁ, দেখছেন ভুলে তো যাবেনি। এজন্য এই জন্যই তো এখন এগুলো পড়াচ্ছি, এক একটা শব্দ পড়াচ্ছি, তাজবিদও পড়াচ্ছি। হয়তো বা একটু কষ্ট হবে, বিরক্ত বোধও করবেন, কিন্তু এইভাবে যদি এই পৃষ্ঠাটা পড়া শেষ করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, গ্যারান্টিও দিচ্ছি, আপনি কোরআন শরীফ সহিভাবে শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ওকে। ফাআম্মা, মিম নুন জবর মান, নুন সাকিনের পরে হামজা ইজহারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। মান, হামজা আইন জবর আ, মান আ, ত খারা জবর ত, মান আ ত। ফাআম্মা মান আ ত, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, ওয়াত্তা। তাসদিদের ইজাটা করেন, বলেন বলেন তাসদিদওয়ালা হরফ। হ্যাঁ, দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে রাইট, তারপরে নিজ হরকতের সঙ্গে। হ্যাঁ, ওয়াত্তা যেমন ওয়াত্তা, কফ খারা জবর ক, ওয়াত্তা ক। আমরা বলি ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, ওয়াসাদ্দাক, ওয়াও জবর ওয়া, সদ দাল জবর সদ, ওয়াসাদ্দা, ওয়াসাদ্দাক। বিল বা লামজের বিল, জজমলা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়। যেমন বিল, ওয়াসাদ্দাক বিল হুসনা, হাসিন পেশ হুস, নুন খারাজ বন্না, হুসনা। ওয়াসাদ্দাক বিল হুসনা। বলুন ওয়াসাদ্দাক বিল হুসনা। ফাসা, ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, নুন পেশ নু, ফাসানু। ইয়াসিন ইয়াসিন র জবর ইয়াস, ইয়াসিন র জবর ইয়াস, সিন জেসি, ইয়াসি। রুহু, ফাসানু ইয়াসসিরুহু। লিল, ইয়াসিন পেশ ইউস, লিল ইউস ওর।
ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। পাঁচবার বলুন আবার। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এরপর কফ দাল জবর কদ, কদ কলকলা, কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়, ইহাকে কলকলা বলে। মনে পড়ছে? হ্যাঁ। কদে, কদে আফ, কদে আফ লাহা, কদে আফ লাহা। মিম নুন জবর মাং, নুন সাকিনের পরে ইকফার হরফ এসেছে। ইকফার হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্না করে পড়তে হবে। যেমন মাং, জাক্কা, জাক্কা, জিন কাফ জবর জাক, কাফ আলিফ জবর কা, জাক্কা। মাং জাক্কাহা, قد أفلح من زكاها। বলুন قد أفلح من زكاها। এরপর ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, দাল ইয়া জি, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। যেমন দাল ইয়া জি। ওয়াল্লাযীনা কাফা, কাফারু, র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। বলেন যেমন কাফারু, ওয়াল্লাযীনা কাফারু। বলেন বলেন ওয়াল্লাযীনা কাফারু বি আয়া, বাজের বি, হামজা খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদের হরকত বলে। বিআয়াতিনা, বিআয়াতিনা। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা। হুম, হামিম পেশ হুম, অস, হামজা সদ জবর অস, হা, আসহাবুল, আসহাবুল। মিম শিন জবর মাস, হামজা জবর আ, মাস আ। মিম হা জবর মাহ, মাস আ মাহ। গোলতাতে যখন আমরা ওয়াকফ করব তখন কিন্তু ওই গোলতা হা হয়ে যাবে, এবং যেহেতু আমরা শেষ অক্ষরে জজম দিব ওয়াকফ করলে, সেই সূত্রে হাটাও জজম হয়ে যাবে। তাই এভাবে আমরা পড়ব মিম হা জবর মাহ, মাস আ মাহ, আসহাবুল মাশআমাহ। বলুন হ্যাঁ, পুরো একটা একটু খেয়াল করুন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা। বলুন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ। পুরা আয়াতটা, হ্যাঁ একটু খেয়াল করুন, পুরা আয়াতটা কিন্তু পড়তেছি। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ। 5 বার বলুন এই আয়াতটা। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। আমি আরেকবার বলতেছি, একদম মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন ইনশাআল্লাহ। ওকে। والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة। বলুন সুম্মা, এই যে ওয়াজিব গুন্না, নুনে বা মিমে যখন তাজদিদ হয় তখন ওয়াজিব গুন্না হয়। সুম্মা, কাফ লাম জবর কাল, তাজদলা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লাম আলিফ জবর লা, কাল্লা, সায়া লামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। বলুন সুম্মা কাল্লা সায়ালামুন। এরপর ইন্না, ওয়াজিব গুন্না, জাহান্নামা, জিম জবর জাহা, নুন জবর হান, জাহান, ওয়াজিব গুন্না, নুন জবর না, জাহান্নামা।
ইন্না জাহান্নামা, কাফ আলিফ জবর কা, নুন তা জবর নাত, কানাত কানাত। মিউর, মিম রজের মিউর, র এখানে মোটা হবে, কেননা হরফে মুস্তাআলিয়ার হরফ সদ এসেছে র সাকিনের পরে, আমরা পূর্বের ক্লাসগুলোতে পড়েছিলাম। মিউর সদা, দা মধ্যে আওয়াজ, দুই জবরের উপরে যদি আমরা ওয়াকফ করি তখন এক জবর ফেলে দিয়ে এক আলিফ টান দিব, সেই সূত্রে মির সদা। পুরা একটা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বলুন। লিত, এখানে যেহেতু লামের আগে কিছুই নেই তাই আমরা শুধু লামের জেডটাকে ধরবো। লাম ত জে লিত, ত আলিফ জবর ত, লিত ত। গয়নিয়াজের গি, লিত গিনা। মাআবা, মাআবা, এই বাতেও মধ্যে আওয়াজ, দুই জবরের উপর অক্ফ করার কারণে এক জবর ফেলে দিয়ে আমরা এক আলিফ টান দিয়েছি। পুরা একটা, লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। ইন্নাহুম ওয়াজিব গুন্না, হ্যাঁ, ইন্নাহুম কানু, মদের হরফ, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা, ইয়ারজুনা, লা ইয়ারজুনা হিসাবা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। বলুন। দর্শক শ্রোতাবৃন্দ, এই পর্যন্ত যা দেখেছেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ক্লাসগুলো কতটা উপকারী একটি ক্লাস আমি আপনাদের জন্য, যেন আপনারা কোরআন শিখতে পারেন এবং কোরআন শিখে আমার জন্য দোয়া করেন, শুধু সেই জন্য কিন্তু আপনাদের জন্য এই ক্লাসগুলো রেডি করছি। তো আপনাদের কাছে আমি একটু বিনীতভাবে অনুরোধ করতেই পারি যেন এই ক্লাসগুলো আপনারা শেয়ার করে দেন। শেয়ার করলে হবে কি, যারা আপনার মতো কোরআন শিখতে চায় তারা কিন্তু ফ্রিতে শিখতে পারবে এবং তাদের শেখার যে একটি সোয়াব আপনিও কিন্তু পাবেন। সেই সাথে আপনি কোন জায়গা থেকে দেখছেন, কি সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। হ্যাঁ, আমরা সামনে যাচ্ছি। ওকে, ইয়া আলিফ জবর ইয়া, লাম ইয়া জবর লাই, ইয়া লাই। তানি, তা জবর তা, নুন ইয়াজের নি, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, যেমন নুন ইয়াজের নি। ইয়া লাইতানি, বলুন। ইয়া লাইতানি কুনতু, কুনতু নুন সাকিদের পরে তা ইকফার হরফ অস্পষ্ট গুন্না করে পড়ব। যেমন কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। বলুন। ইয়া লাইতানি কুনতু তুরাবা। এরপরে ওয়াল্লাহু, এখানে দেখুন আল্লাহ শব্দের নিয়ম আমরা পড়েছিলাম। আল্লাহ শব্দের আগের হরফে যদি জবর বা পেশ হয় তখন আল্লাহ শব্দকে ল, যে লামটা আছে এটাকে মোটা বা মোটা বা পুর করে পড়তে হয়। যেমন ওয়াউ লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে মদের হরফ, জেরে বাম পাশে মদের হরফ আর মদের হরফের বামের হরফে ওয়াকফ মদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়েছি। যেমন রহিম, গফুরুর রহিম। বলুন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আবার ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন। মাশাআল্লাহ। এরপরে দেখুন ইন্না, ইন্না কি ওয়াজিব গুন্না। ইন্না, অস হামজা সদ জবর অস, হা খারা জবর হা, অস হা বাল, বা লাম জবর বাল। ইন্না আসহাবাল জান্না, জান্না এখানেও কিন্তু ওয়াজিব গুন্না। জান্নাতিল ইয়াউমা,
ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিং, ফি ফায়াজের ফি, শুগুলিং, তানভিনের পরে ফা ইকফার হরফ, সেই জন্য আমরা এখানে গুন্না করেছি, হ্যাঁ, অস্পষ্ট করে এবং গুন্না করে পড়েছি। ফি শুগুলিং, ফা লিফ জবর ফা, ফি শুগুলিং ফা, কি হুন, কাফজের কি, হা ওয়াও নুন পেশ হুন, মদ্দে আরজি, মদের হরফের বামের হরফে ওয়াকফ, এজন্য আমরা 3 আলিফ টান দিয়ে পড়েছি ফা কি হুন। বলুন, ফি শুগুলিং ফা কি হুন। পুরো আয়াতটা একবার বলি। ইন্না আসহাবাল জান্নাহ, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিং ফাকিহুন। পুরো আয়াতটা একবার। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিং ফাকিহুন। বলুন বলুন। এই তো মাশাআল্লাহ হচ্ছে। একটু ভুল করছেন আপনারা, কয়েকটা জায়গায় ওয়াজিব গুন্না করেন নাই, এখানে গুন্না করেন নাই, এই জায়গাগুলোতে আপনাদের ভুল হয়েছে আমি জানি, তাই আবার আরেকবার পড়ছি, একদম মন দিয়ে ধরবেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। এরপরে দেখুন, হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে ওয়াও আসছে, মিম সাকিন ইজহারের হরফ, 27টা হরফ, বা মিম ব্যতীত মিম সাকিনের পরে যাই আসবে মিমটা পুরো স্পষ্ট বোঝা যাবে, হ্যাঁ, কোনো গুন্না হবে না। হা মিম পেশ হুম, ওয়াউ জবর ওয়া, হুম ওয়া, হামজা জা জবর আজ, হুম ওয়া আজ, ওয়া আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, হুম ওয়া আজ ওয়া জুহুম, হুম ওয়া আজ ওয়া জুহুম, ফি ফায়াজের ফি, জজে জি, ফি জি, লাম আলিফ জবর লা, ফি জিলা, লাম দুই জে লিন, তানভিনের পরে আইন ইজহারের হরফ এসেছে, এজন্য আমরা একদম গুন্না ছাড়া স্পষ্ট করে পড়েছি। ফি জিলালিন, আলাল, আলাল, আইন জবর আলাম, লাম জবর লাল, আলাল, হামজা জবর আলাল আ, র আলিফ জবর র, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, মনে পড়ছে? 4 আলিফ টানবো। আলাল আরাইকি, ফি জিলালিন আলাল আরাইকি, মুত্তাকিউন, মিমতা পেশ মুত্তা জবত্তা, মুত্তা, কাফজের কি, মুত্তাকি, হামজা ওয়াও নুন পেশ উন, 3 আলিফ টান দিতে হবে মদ্দারজি, হ্যাঁ, মুত্তাকিউন। আলাল আরাইকি মুত্তাকিউন। পুরো একটা আমরা একটু বলি। হুম ওয়া আজওয়াজুহুম, আবার হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি, ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। পুরো আয়াতটা আমি একবার বলছি, মন দিয়ে শুনবেন। কোরআন শরীফ বা যে কোনো ভাষা আপনি যদি পড়তে চান, বলতে চান, প্রথমে আপনাদের শুনতে হবে, ঠিক আছে? নয়তো কিন্তু আপনারা বলতে পারবেন না। যারা এই যে কথা বলতে পারে না, তারা কিন্তু কেন বলতে পারে না জানেন? কারণ তারা কান দিয়ে শুনতে পায় না। বিজ্ঞানীরা যখন পরীক্ষা করে দেখেছে, তাদের গলার মাঝে যে ভোকাল রয়েছে, তারা বলতে পারে যে আ ও বলে, এগুলা কিন্তু কথার মতো বলতে পারবে, কিন্তু তারা শুনতে পারে না, মূলত তারা ইম্পোর্ট করতে পারে না, এই জন্য মূলত তারা বলতে পারে না। তো কোরআন শরীফ যখন আমরা শিখবো, শুধু বলবো না, আমরা কান দিয়ে শুনবো। প্রত্যেক দিন আধা ঘন্টা করে আপনি বা 10 মিনিট করে আপনি কোরআন তেলাওয়াত শুনেন, দেখবেন আপনি একটু একটু করে বলতেও পারছেন সহিভাবে। তো এটা হচ্ছে একটা সায়েন্স বা আল্লাহ প্রদত্ত একটা সৃষ্টি আর কি। ওকে,
হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। বলুন। আলহামদুলিল্লাহ, আমরা তাইসিরুল কোরআন কায়দার ২৬তম পৃষ্ঠা শেষ করেছি আজকে ১৬তম ক্লাসে। ইনশাআল্লাহ আগামী ১৭তম ক্লাসে ২৭ নম্বর পৃষ্ঠা ঠিক এইভাবে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল লেগেছে। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই কায়দাটি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার যে টিম মেম্বার রয়েছে তারা কিন্তু আপনাকে এই কায়দাটি দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট ১৭তম ক্লাসে। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।